योगानन्द प्रेमानन्द सन्निपये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वं প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 464। নাগ মহাশয়। বিষয় প্রসঙ্গ তাহাকে পীড়া দিত। কেহ ঐরূপ কথা তুলিলে তিনি বলিতেন, জয় রামকৃষ্ণ, ঠাকুরের নাম করুন, মায়ের নাম করুন। তাহার মুখে কাহারও নিন্দা শোনা যাইত না। ভুলক্রমে তাহার মুখ দিয়া একবার এক ব্যক্তির বিরুদ্ধ সমালোচনা নির্গত হওয়ায় শাস্তির স্বরূপে তিনি একখণ্ড প্রস্তর লইয়া স্বীয় মস্তকে এরূপ আঘাত করেন যে মাথা ফাটিয়া রক্ত পড়িতে থাকে এবং ঘা শুকাইতে দীর্ঘকাল লাগে। মনেও ঐরূপ চিন্তা আসিলে তিনি অনুরূপ প্রতিকার করিতেন। একবার রিপু জয়ের জন্য কয়েকদিন নিরম্ব উপবাসান্তে রন্ধন করিতেছেন, এমন সময়ে সুরেশবাবু সেখানে উপস্থিত হইলেন। সম্ভবত তখন সুরেশবাবুর বিরুদ্ধে মনে কোনো বিপরীত চিন্তার উদয় হইয়াছিল, তাই নাগমহাশয় ভাতের হাঁড়ি ভাঙিয়া ফেলিলেন এবং সুরেশবাবুকে বারংবার প্রণাম করিয়া আক্ষেপ করিতে লাগিলেন। সেদিন আর অন্নাহার হইল না। এইরূপে গৃহে থাকিয়াও নাগমহাশয় অরণ্যবাসী যোগীর ন্যায় সর্ববিষয়ে সংযমের পরাকাষ্ঠা দেখাইতে লাগিলেন। বস্তুত যম নিয়মাদিতে তিনি তখন সিদ্ধ হইয়াছেন এবং ধ্যান আদিতেও অতি উচ্চ ভূমিতে আরূঢ় হইয়াছেন। গিরিশবাবু তাই বলিয়াছিলেন, অহংশালাকে ঠেঙিয়ে ঠেঙিয়ে নাগমহাশয় তার মাথা ভেঙে ফেলে দিয়েছিলেন। তার আর মাথা তুলবার জো ছিল না। শ্রীরামকৃষ্ণের উল্লিখিত নাহং নাহং তুহু সাধনার তিনি ছিলেন মূর্ত প্রতীক। শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভের পর এইরূপে প্রায় 4 বৎসর অতীত হইল। ক্রমে যখন ঠাকুরের লীলা সমাপনের কাল আগত প্রায়, তখন তাহার রোগ যন্ত্রণা দেখিতে, এমনকি স্মরণ করিতেও নাগমহাশয়ের হৃৎপিণ্ড বিদীর্ণ হইত বলিয়া তিনি কাশীপুরে অধিক যাইতে পারিতেন না। ঠাকুর সম্ভবত ইহা বুঝিতে পারিয়াছিলেন। তাই একদিন যখন তাহার দেহে দুর্বিষহ জ্বালা হইতেছিল, তখন নাগমহাশয় তথায় উপস্থিত হইলে ঠাকুর তাহার শীতল দেহের সংস্পর্শে নিজের গাত্রদাহ প্রশমিত করিবার মানসে নাগমহাশয়কে নিকটে ঘেঁষিয়া বসিতে বলিলেন এবং তিনি ঐরূপ করিলে ঠাকুর তাহাকে আলিঙ্গনে আবদ্ধ করিয়া অনেকক্ষণ বসিয়া রহিলেন। আর একদিন ঠাকুরের মনে কি এক সংকল্প উদিত হইল। রোগের উপশম হইতেছে না দেখিয়া চিকিৎসার জন্য নাগমহাশয়কে ডাকাইয়া আনিয়া বলিলেন, ওগো এসেছ, তা বেশ হয়েছে। ডাক্তার কবিরাজরা তো হার মেনে গেছে। দেখো দেখি যদি কিছু উপকার করতে পারো। নাগমহাশয় ফাঁপড়ে পড়িলেন, কিন্তু ক্ষণমাত্র স্তব্ধ থাকিয়ায় তিনি উপায় স্থির করিয়া ফেলিলেন এবং ইচ্ছা বলে ঠাকুরের রোগ স্বীয় দেহে লইবার উদ্দেশ্যে ঠাকুরের অভিমুখে অগ্রসর হইতে লাগিলেন।
তখন তাহার মনে এক সুদৃঢ় সংকল্প, সর্বাঙ্গে এক অপূর্ব উত্তেজনা, আর মুখে বলিতেছেন, হা হা, পারি, আপনার কৃপায় সব পারি, এখনই রোগ সেরে যাবে। ঠাকুর তাহার অভিপ্রায় বুঝিতে পারিয়া তাহাকে দূরে ঠেলিয়া দিয়া বলিলেন, তা তুমি পারো, রোগ সারাতে পারো। ঠাকুরের মহাসমাধির ৫-৭ দিন পূর্বে তিনি ঠাকুরকে দেখিতে গিয়া শুনিলেন যে মুখ বিস্বাদ হইয়া যাওয়ায় তিনি আমলকি খুঁজিতেছেন। তখন আমলকির সময় নহে, কিন্তু নাগ মহাশয় জানিতেন যে সত্য সংকল্প পুরুষের অভিলাষ ব্যর্থ হয় না, কোথাও না কোথাও আমলকি পাওয়া যাইবেই। তাই আহার ভুলিয়া তিনি উদ্যানে উদ্যানে উহার অন্বেষণে ফিরিতে লাগিলেন, এবং তৃতীয় দিবসে দৈবক্রমে উহা পাইয়া সোৎসাহে ঠাকুরের নিকট ফিরিলেন। ঠাকুরও উহা হস্তে লইয়া বালকের ন্যায় আনন্দ করিতে লাগিলেন, এবং পরে নাগ মহাশয়কে আহার করাইতে বলিলেন। শশী তদ অনুসারে নিচে অন্ন পরিবেশন করিলেন, কিন্তু সেদিন একাদশী। নাগ মহাশয় অন্ন গ্রহণ না করিয়া বসিয়া রহিলেন। ঠাকুরের নিকট এই সংবাদ পৌঁছিলে তিনি অন্নের পাত্র নিজের নিকট আনাইয়া উহা হইতে কিঞ্চিৎ গ্রহণ করিলেন। অতঃপর নাগ মহাশয়ের আর আপত্তি থাকিতে পারে না। প্রসাদ প্রসাদ মহাপ্রসাদ বলিয়া তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং উহা গ্রহণ করিলেন। ঠাকুরের অন্তর্ধানের নিদারুণ শোকে আহার নিদ্রা এমনকি শৌচাদিও পরিত্যাগপূর্বক নাগ মহাশয় শয্যা গ্রহণ করিলে উহা জানিতে পারিয়া হরি ও গঙ্গাধরের সহিত নরেন্দ্রনাথ তাহার বাড়িতে যাইয়া আহার ভিক্ষা করিলেন। নাগ মহাশয় শশব্যস্তে উঠিয়া রান্না করিয়া তাহাদিগকে খাইতে দিলেন, কিন্তু শত অনুরোধেও স্বয়ং না বসিয়া ঠাকুরের প্রিয় সন্তানগণকে ভোজ্য গ্রহণ পূর্বক গৃহস্থের কল্যাণ সাধনের জন্য কাতর প্রার্থনা জানাইতে বসিলেন। অগত্যা আহার সমাপন করিয়া নরেন্দ্রনাথ পুনর্বার পীড়াপিড়ি আরম্ভ করিলেন এবং জানাইলেন যে নাগ মহাশয় না খাইলে তাহারাও অনাহারে তথায় বসিয়া থাকিবেন। অনেক সাধ্য সাধনার পরে সেদিন তিনি আহার করিয়াছিলেন। নিজ দেহাদির যত্নে বিতরাগ হইলেও পিতৃভক্ত নাগ মহাশয় যখনই দেশে যাইতেন তখনই পিতার সর্বপ্রকার যত্ন লইতেন। দীনদয়াল ক্রমেই অথর্ব হইয়া পড়িতেছিলেন, সুতরাং পুত্র তাহাকে ধরিয়া লইয়া গিয়া স্নান শৌচাদি করাইতেন, পরিপাটিরূপে তাহার শয্যা প্রস্তুত করিয়া দিতেন, এবং তিনি যেদিন যাহা খাইতে চাহিতেন তাহা আনিয়া দিতেন। একদিন তিনি অপরের মুখে শুনিলেন যে পিতা দুঃখ করিয়া বলিতেছেন, দুর্গাচরণ তো উপার্জন করল না, নতুবা আমরাও শ্রী শ্রী দুর্গা মায়ের অর্চনা করতে পারতাম। তদবধি নাগ মহাশয় প্রতি বৎসর দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, সরস্বতী পূজা ইত্যাদির আয়োজন করিতেন। একবার অর্থোদয় যোগের সময় তিনি কলকাতা হইতে দেশে উপস্থিত হইলে দীনদয়াল আক্ষেপ সহকারে বলিলেন, এ তোমার কিরূপ ধর্ম বুঝি না। কোথায় এই সময় গঙ্গা স্নানের জন্য লোকে ভাগীরথীর তীরে যায়, আর তুমি কিনা এখানে এলে। এখনো ৩-৪ দিন সময় আছে, আমায় গঙ্গা তীরে নিয়ে চলো। নাগ মহাশয় শুধু বলিলেন যে বিশ্বাস থাকিলে মা গঙ্গা ভক্তের গৃহে উপস্থিত হন। আশ্চর্যের বিষয় এই, যোগের দিন দ্বিপ্রহরে প্রাঙ্গণের এক কোণ হইতে প্রবল বেগে জল উদ্গত হইয়া প্রাঙ্গণ ভরিয়া গেল। লোকের কলরবে নাগ মহাশয় গৃহাভ্যন্তর হইতে বাহিরে আসিয়া উহা দেখিলেন এবং মা পতিত পাবনী
মা ভাগীরথী বলিয়া সাষ্টাঙ্গ প্রণামান্তে অঞ্জলি অঞ্জলি জল মস্তকে গ্রহণ করিলেন। পল্লীর লোক তখন জয় গঙ্গে রবে নাগ প্রাঙ্গণ মুখরিত করিয়া তুলিল। দীনদয়াল সেই পুণ্য সলিলে স্নান করিয়া পরিতৃপ্ত হইলেন। এই স্রোতবেগ প্রায় 1 ঘণ্টা ছিল। অকস্মাৎ ঘটনাচক্রে যোগশক্তি এইভাবে প্রকটিত হইলেও শ্রীরামকৃষ্ণ গতপ্রাণ নাগ মহাশয় সিদ্ধাই পছন্দ করিতেন না। পূর্ববঙ্গে তখন বৈষ্ণব ও তান্ত্রিকের প্রাধান্য। বামাচার ও সিদ্ধাইকে তখন ধর্মের আসন দেওয়া হইয়াছে। নাগ মহাশয় ইহা জানিতেন বলিয়াই সিদ্ধাই এর নিন্দা ও শ্রদ্ধা ভক্তির প্রশংসা করিতেন। এই জন্য বারদীর ব্রহ্মচারী প্রভৃতি সাধকগণ তাহার প্রতি বিরূপ ছিলেন। নাগ মহাশয় এই সকল সাধকের নিকট কখনো যাইতেন না। কিন্তু একদিন ব্রহ্মচারীর একজন ভক্তের বিশেষ পীড়াপিড়িতে তিনি সেখানে উপস্থিত হইলে ব্রহ্মচারী শ্রীরামকৃষ্ণের নিন্দা আরম্ভ করিলেন। ইহাতে নাগ মহাশয়ের মনে ক্রোধের উদয় হওয়ায় তিনি শাস্তি বিধানে উদ্যত হইবেন। এমন সময় অকস্মাৎ স্বাভাবিক শান্ত ভাব অবলম্বন করিলেন এবং হায় ঠাকুর, তোমার আজ্ঞা লঙ্ঘন করে কেন আমি সাধু দর্শনে এলাম, কেন আমার মতিভ্রম হলো বলিয়া আপনাকে শাস্তি দানব্য পদেশে মাথা খুঁড়িতে লাগিলেন। পরে হা রামকৃষ্ণ বলিতে বলিতে ছুটিয়া সে স্থান পরিত্যাগ করিলেন। গৃহে ফিরিয়া তিনি এক ব্যক্তির মুখে শুনিলেন যে ব্রহ্মচারী অভিশাপ দিয়াছেন 1 বৎসরের মধ্যে তাহাকে রক্তবমি করিয়া দেহত্যাগ করিতে হইবে। ঐরূপ অহিত কামনায় নাগ মহাশয় অবহেলা প্রদর্শন পূর্বক বলিলেন যে উহাতে তাহার কেশাগ্রেরও ক্ষতি হইবে না। বস্তুত নাগ মহাশয় ইহার পরেও দীর্ঘকাল বাঁচিয়াছিলেন। নাগ মহাশয় সহজে বিচলিত হইতেন না, কিন্তু ঠাকুরের নিন্দা শুনিলে এই দিনের দিন ব্যক্তিটিও অগ্নিমূর্তি হইতেন। একবার দেওভোগের এক প্রতিষ্ঠাবান ব্যক্তি নাগ গৃহে আসিয়া ঐরূপ নিন্দা করিতে থাকিলে নাগ মহাশয় প্রথমে তাহাকে ভদ্রভাবে থামাইতে চেষ্টা করিলেন, কিন্তু ওই ব্যক্তির সুর ক্রমেই উচ্চ পর্দায় উঠিতে থাকিলে অবশেষে তাহার পৃষ্ঠে বাদকাঘাত করিয়া বলিলেন, বেরো শালা এখান থেকে, এখানে বসে ঠাকুরের নিন্দা। লোকটি শাসাইয়া গেল যে সে ইহার প্রতিশোধ লইবে। কার্যত সে ঐরূপ না করিয়া নিজের ভুল বুঝিয়া কয়েকদিন পরে তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিলে তিনি জল হইয়া গেলেন। গিরিশবাবু ঘটনাটি শুনিয়া তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনি তো জুতো পরেন না, তবে জুতো পেলেন কোথায়? নাগ মহাশয় উত্তর দিলেন, কেন, তারই জুতো নিয়ে তাকে মারলুম। ঠাকুরের মঠের নিন্দাও তিনি সহ্য করিতে পারিতেন না। একবার নৌকা যোগে বেলুড়ের সন্নিকটে আসিয়া তিনি মঠের উদ্দেশ্যে প্রণাম করিতে থাকিলে আরোহী এক ব্যক্তি অকথ্যভাবে মঠের নিন্দা আরম্ভ করিল। তিনিও অমনি অগ্নিশর্মা হইয়া তাহার সম্মুখে বৃদ্ধাঙ্গুষ্ঠদ্বয় ঘুরাইয়া দৃঢ়স্বরে জানাইয়া দিলেন যে ভোগে লিপ্ত সামান্য গৃহীর পক্ষে না জানিয়া এইভাবে সাধু নিন্দা করা অতি গর্হিত। অবস্থা দেখিয়া সেই আরোহী সেখানেই নৌকা থামাইয়া নামিয়া পড়িল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার পর্ণমস্তু।